শ্রদ্ধাবান উপাসক উপাসিকালক এজন আগ গমানে নেই তেচ্ছে যে গল্প তোমার শুনে পাইতে যে বিয়লদে তিন বন্ধুর গল্প, অর্থাৎ তিন বন্ধুর জীবন কাহিনী নিয়ে শিক্ষামূলক গল্প শুরু করঙত বহু আগে, অর্থাৎ প্রাচীনকালে হিমালয় পাদদেশে ছিল এই ঘটনা অনুযায়ী হিমালয়ৰ বনৰ দ্বাৰে, অৰ্থাৎ হিমালয়ত এখন ডাঙৰ বন এলো বা জার এলো, সে জারা নহরে একো ডাঙর বট গাছ এলো। তো সে বট গাছরে আশ্রয় করি নাই থাক তিন বন্ধু, অর্থাৎ এক অলদে তেত্তির ফেক, আরেক কলদে বান্দর, আরেক কলদে এত। তারা সেই বোধগাচ্ছরে ডাঙর বোধগাচ্ছরে আশ্রয় করি নে জীবন ধারণ করতাক। তারা তিন বন্ধুয়ে হু অলদে খোঁজ পানা এলো, মৈত্রী বা অহন্য এলো, সুখে দুঃখে আপদে বিপদে একে অপরে প্রাণ দিনী অলদে সাহায্য সহযোগিতা করা ঘুরি ডাক। কিন্তু তারার জীবনের প্রথম দিকে হন্না ডাঙর হন্না চিয়ন হনজনে তিন বন্ধুত্ব হনজনে খবর না ডাক। তা হারে হন্না ইদিকেন সম্মান প্রদর্শন করিব সে তারা নির্ধারিত নয়, যার কারণে এক সময় তারা তিন বন্ধুয়ে একখান কৌশল বার করছেন। কৌশলান বার করছেন অলদে এদিকে যে বটগাছর তলে, যে ডাঙর বটগাছর তলে আশ্রয় করি তারা জীবন ধারণ করতা, সে বটগাছর তলে জেনে যে তারা বটগাছ
হনে হন্না হন সময়ত হিদিকেন দেখি সিয়ান তারা প্রশ্ন জিজ্ঞাসা করা করি থাক অর্থাৎ ফিজের করা করি থাক সে বোধগাচ্যর মাধ্যমে আলোদে তারা নির্ণয় অবদে হন্না ডাঙর হন্না চিয়ন সেভাবে তারা আলোদে নির্ণয় করি উড়ায় সম্মান প্রদর্শন করিবাক জীবে বয়োজ্যেষ্ঠ জীবে ডাঙর সিবেরে তাই কোনো তারা বোধগাচ্যর জেনে যে এই একে অপরে তারা আলোদে প্রশ্ন সুরাসুরি করে দিলা তিন বন্ধুত্ব এক বন্ধু হত্যায় একটু হত্যায় বন্ধু মোর সেসব কালে সে সময়ত মই অর্থাৎ শৈশবকালে জেক্কা সিগনেলুং হতিয়ায় সেখানে এ বোধগাচ্য উরেদি গড়ি মই যেদুং এ বোধগাচ্য আগা বা বোধগাচ্য মাবু দূরি বাজিদুং সেদিকেন গড়ি তো বোধগাচ্যতা হিদিকে দেখি সিয়ান্তা তা দি বন্ধুরে হলো সেভরা দি বান্ধচ্ছে হতে এ বোধগাচ্য আলাদা মই হিদিকে দেখুম মই দেখুন আলাদা মই যেখানে মাদিত বুঝিনে অর্থাৎ বুঝিতে দিও বুঝিনে বুঝি মই সিরে বাবেনে সে বোধগাজর আগা হুজি ডাল হে ভাবতুং হর এসে দিকে করে দেখুন মই তা বান্ধচ্ছে তা বোধগাচ্যরা হেদিকে করে দেখি সে এন বন্দনা করে দিল অর্থাৎ তার দুই বন্ধুরা হলো তা বন্ধু নেশুনি আগন তাই কোনো থিত্তির ফেক্য হদা থিত্তি ফেক্য তাই বোধগাচ্যরা হিক্কে দেখি ইক্ক হত্যা বন্ধুগণ ইতুন দূরত অমুক জায়গাত ইক্ক ডাঙর বোধগাছ আগে সে বোধগাচ্যটো বিজিহে যায় এই জাগানত মই মল ত্যাগ গচংগি মল ত্যাগ গুৰিনে গুৰি এই বোধগাচ্য আলাদে জন্মিয়ে দে তাই কোনো এত আর বান্ধচ্ছে বুঝিলাকে তা ঠিক ফেক করা হলাকে বন্ধু ইয়েতুন বুঝো যাতে বেগতুন বেশ বয়োজ্যেষ্ঠ বেগতুন বেশ ডাঙর বু থুই এই চেতন ধরে ডাঙর পরে যেদিকে করি সম্মান প্রদর্শন করানো দরকার ভক্তি করানো দরকার আমি সেভাবে তরে সম্মান প্রদর্শন করিব যে রূপ দরকার তুই আমারে সদুপদেশ দিবি তো এই সিয়ত্তন্দরী আলাদা ঠিক পিককৈ তারার বয়োজ্যেষ্ঠ অনে তারার ঠিক মতো উপদেশ দিদ এবং শিল শিক্ষা দিদ এবং আর বান্ধচ্ছে আর একটু তার হদামতে হলদে সে ঠিক পেক্কর হদামতে সুলিদা এবং যথাযোগ্য তারে হলদে সে ঠিক পেক্করে সম্মান প্রদর্শন কথা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাল তো এই কাহিনী নতুন
এই তিন বন্ধুর কাহিনী আনতো তুমি সি শিক্ষা পেলা, সি বুঝিলা, সি জানিলা। পাঁচক বাঁচি গেল এই কাহিনী নতুন আমি দিয়া জিনিস শিক্ষা পেই। দিয়েন জিনিস হল দে প্রথম বড়জনরে সম্মান করা না, জ্ঞানীজনের হাম, ইয়ান প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষান ফেদি হল দে কোনো একখান সমস্যা যদি উদ্ভব হলে সে সমস্যা গান আলোচনার মাধ্যমে সমাধান করা না, এই গল্পবোৰ মূল হিতোপদেশ চান। তা যারা জ্ঞানীজনরে সম্মান করিবে, শ্রদ্ধা করিবে, ভক্তি করিবে, অভিবাদন করিবে, বন্দনা করিবে, তারা হলদে সেরা জিনিস লাভ করন। বুদ্ধ হয়ে অভিবাদন আসিলাচ্ছা নিচ্চাং বুদ্ধা ভাষায়ন সত্তার ধম্মবদ্ধান্তি আয়ুবন্নাং সুখাং বলা। যারা বন্দনা করিবে ভিক্ষু শ্রমণরে অথবা মাতা পিতা, বয়োজ্যেষ্ঠ, গুরুজনরে অর্থাৎ ভিক্ষু শ্রমণ দায়ক দেখা বড়জন মাতা পিতা হইতে শুরু করি আত্মীয় বরঙা যিকোন বয়োজ্যেষ্ঠ মানুষ আগন জ্ঞানী মানজে তারারে হলদে সম্মান প্রদর্শন করন, অভিবাদন করন, যথাযোগ্য মর্যাদা তারারে দিনে দি আয়ুবন্ন সুখ বল সেরা জিনিস তারা লাভ করন। জ্ঞানী মানজর খান বড়জনরে সম্মান প্রদর্শন করা না, অভিবাদন করা না, যথাযোগ্য মর্যাদা দেনা। আর দ্বিতীয় গান যে হলো অনেক গান সমস্যা উদ্ভব হলে মালে আলোচনার মাধ্যমে সমাধান করা না। সে নয় পারে পারিবারিক সমস্যা, সে নয় পারে সামাজিক সমস্যা, সে নয় পারে রাজনৈতিক সমস্যা, সে নয় পারে রাষ্ট্রীয় সমস্যা, সে নয় পারে আমার সাংঘিক সমস্যা। যদি সেদিকে সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানও একমাত্র উত্তম পন্থা। যেমন নাহি তিন বন্ধু যে তারা হারে হন্যা সম্মান প্রদর্শন করিব সবন্ন ভাতন নেত্রী তারা বোধগাচ্যর তলা জেনে যে তারা আলোচনা শুরু করিব বা এক বোধগাচ্য হনে সেদিক করে দেখি তারা এই সে বোধগাচ্যত আলোচনা করে নেই তারা সমাধা করছেন। পরবর্তী দিয়ে ডাঙর পরে তারা পিয়ন দই অর্থাৎ তারা সমস্যা সমাধা হয়ে গই সে তন্দুরি তারা আলাদে ডাঙর পর দৌড়ি না দুই তারা গমে ডালে সমস্যা সমাধা করি না করি তারা চলল এবং ডাঙর পরে সম্মান প্রদর্শন করল। ঠিক তদ্রূপ আমার সে হোক পারিবারিক সমস্যা, সে হোক সামাজিক সমস্যা, সে হোক রাজনৈতিক সমস্যা, সে হোক রাষ্ট্রীয় সমস্যা হোক না সাংঘিক সমস্যা, এই সমস্যা এদিকে সমস্যা যদি উদ্ভব হলে মালেন বা সমস্যা যদি উদ্ভব হলে মালেন বা উৎপত্তি হলে মালেন একমাত্র পন্থা আলাদা উত্তম পন্থা আলাদা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা না, নয়তো সমস্যায় সমাধান নহব বরংস সমস্যা থেজে যাবগৈ। তে
যারাদেরকে সমস্যা উদ্ভব হয়ে বা সমস্যা আগে বা সমস্যা এড়িয়ে অবশ্য হচ্ছেন আলোচনা ক্ষেত্রে সমস্যা সমাধা করা না বেকুণতে উত্তম মঙ্গল হব বলে মনে করো। 26 সত্য সুখিত অন্ত জগতের সকল প্রাণ সুখী হোক।